অত্যন্ত চমৎকার করে এই গান পরিবেশন করলেন। আপনারাও সুন্দর পরিবেশ দিয়ে আছেন এখন পর্যন্ত। হাজার হাজার মানুষ দিয়ে গান হয় না বাবা, গান হয় আশিক দিয়ে, দর্শক দিয়ে গান হয় না। রাত্র গভীর হইতে থাকবে, দর্শকের মাত্রা কমতে থাকবে, আশিকের আসন বাড়তে থাকবে। তো আমরা অনেকটা সময় পার করেছি, আপনারাও আছেন। কষ্ট করে একটু বসেন, শীতের রাত্র, যদিও আগের চাইতে শীত এখন একটু কমে গেছে। অনেক সুন্দর একটা গান শুনলাম, সব গানই অনেক সুন্দর বুঝতে পারলে। আমার অনেক ভালো লাগে গানটা। বাউল মাতা আলেয়া বেগম আলো, দরদিরে আমার প্রতি কবে তোমার হবে দয়া। অনেক সুন্দর একটি গান। মানে কতটুকু আবেগ নিয়ে দয়ালকে বলা যায়, কতজন রে দিলা তোমার চরণ ছায়া, আমার প্রতি কবে তোমার হবে একটু দয়া। মনের ভিতরে আশা নিয়ে বসে আছি, যদি ওনার দয়া হয়। মানে নিজেকে অপরাধী মনে হয় মাঝে মধ্যে, যে এত মানুষ আমার আশেপাশে সবাই ভালো অবস্থানে থাকে, তোমার দয়া পায়, আমি কেন তোমার দয়া পাই না? আমি কেন তোমার দয়া থেকে বঞ্চিত? আমি কি আসলেই অপায়া? অনেক মেয়েরা দেখবেন, অনেকেই বলে, ঘরের বউকেও বলে, অনেক মেয়েকেও রাগ করে বাবা মা বলে, এটা একটা অপায়া, মানে অলক্ষী বলে না। খুব কষ্টের জায়গা। দয়ালকে বলছে, আমি কি এতটাই অপায়া যে আমি তোমার দয়া পাবো না? খুবই ভালো লাগে গানটা, আমার অনেক বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ জানাই মাসুদ সরকারকে গানটা গাওয়ার জন্য। আমিও আলেয়া আম্মার একটা গান করবো। এর আগে রাধা বল্লভ সাহেবের একটা গান মনে হলো। আমরা যেহেতু অলির বাড়িতে আসছি, বাবাজান হায়দার আলী সাহেবের বই আছে, আমি জানতাম না যদিও। আমি পরবর্তীতে চেষ্টা করব যে যদি সুর দেওয়া থাকে তবে আলহামদুলিল্লাহ, নয়তো আমি যদি পারি একটা সুর দিয়ে গাইব। এখন তো মাত্র দেখলাম, যার জন্য আর গাওয়া সম্ভব হচ্ছে না। আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হইলে দুইটা কথা বলি। যেহেতু আমরা তরিকার মাহফিল করি, আল্লাহর ওলিদের গান গাই, দুই চারটা কথা বলা আমাদের জন্য দায়িত্বের মধ্যে পড়ে যায়। কারণ আপনারা তো আমাদেরকে কিছু দেন, তার জন্য নিজের জায়গা থেকে একটু দায়বদ্ধতাটা সরাইতে হয়। আমার অনেক যুবক ভাইরা আছেন, আপনারা আগামী দিনের কমিটি, আপনারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে আপনার মন পবিত্র হবে, আপনি কোনো খারাপ কাজে অগ্রসর হবেন না, মিথ্যা বলবেন না। আল্লাহর ওলির প্রতি আপনি মজে দেখেন, আল্লাহর ওলির বাড়িতে আপনি মন থেকে যে দেখেন, আপনার মনের গতি পরিবর্তন হয়ে যাবে। আপনি যখন আল্লাহর ওলির বাড়িতে যাবেন, আপনার মন মানসিকতা পরিবর্তন হবে। যদি মন মানসিকতা পরিবর্তন না হয়, তাহলে ওলির বাড়িতে আপনার যাওয়ার দরকার নাই, আপনি বাড়িতেই থাকেন। ওলির বাড়িতে গেলে যদি আপনার মন পরিবর্তন হয়, তবে ভেবে নিবেন সে নিঃসন্দেহে আল্লাহর। সে জায়গা থেকে একটি গান করি। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে হায়দার আলী সার ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে হায়দার আলীর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন।
ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত সোহাগায় কাছে ডেকে প্রিয় কিংবা হায়দার আলীর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত সাথে যার গোপন পীড়িত তার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান গো, যার সাথে যার গোপন পীড়িত তার সাথে আদান প্রদান, ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে হায়দার আলীর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর হায়দার আলীর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত। আমাদের হায়দার বাবার সুযোগ্য সন্তান বর্তমান যিনি গদিনশীল বাবা যেন একটা ফুলের মালা এবং অনেকগুলো টাকা দিয়েছেন, আমি আসলে এটা আশীর্বাদ হিসেবে নিচ্ছি, আমি বাবার প্রতি কৃতজ্ঞ।